যদি কখনো মানসিক অবসাদে ভোগেন তাহলে আপনার ব্রেনের মধ্যে কি কি পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শম্পা, পূর্ব মেদিনীপুর থেকে। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আমাদের হাড় ভেঙে গেলে বা কোথাও কেটে গেলে যেমন আমরা চোখে দেখতে পাই, সেই যন্ত্রণা যেমন অনুভব করি, তেমনই মানসিক সমস্যা হলেও আমরা খুবই কষ্ট পাই, যেটি চোখে দেখা যায় না। মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, যা জীবন মরণ পর্যন্ত মানুষকে নিয়ে যায়। মানসিক অবসাদ কেন হয় তা নিয়ে আমি পরে কখনো আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মানসিক অবসাদ হলে আমাদের ব্রেনের মধ্যে কি কি পরিবর্তন হয়। আমাদের মন ভেঙে গেলে যেমন কষ্ট হয়, বুকের ভেতরটা কষ্ট হয়, তেমনই আমাদের সব থেকে বেশি পরিবর্তন হয় তা হলো ব্রেনে। ব্রেনে কি কি পরিবর্তন হয় তা আমি একে এক করছি। প্রথম যেটা নিয়ে আলোচনা, আমাদের ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটারের ব্যালেন্সটা খুব বাজেভাবে নষ্ট হয়ে যায়। এটিতে হেল্প করে কিছু কেমিক্যাল, যেগুলো হলো ধরুন সেরোটোনিন বা ডোপামিন। সেরোটোনিন মেনলি হেল্প করে আমাদের মেজাজকে ঠিক রাখতে। কখনো কখনো আমাদের মুড সুইং হয়, আমরা মেজাজ হারিয়ে ফেলি, কখনো আমরা মেজাজটাকে নিজেরাই ঠিক করে নিই। এর পেছনের প্রধান কারণ রয়েছে সেরোটোনিন। এই ডোপামিনের কাজ হলো আমরা যখন হ্যাপি থাকি বা খুশি থাকি, আনন্দে থাকি, সেটার ভারসাম্য বজায় রাখা। তো এই দুটি যে কেমিক্যাল রয়েছে, সেরোটোনিন এবং ডোপামিন, এর ভারসাম্য খুব বাজেভাবে নষ্ট হয় এবং আমরা যখন মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাই তখন এই ডোপামিন বা সেরোটোনিনের যে কাজ সেটা বিঘ্ন ঘটে এবং এর এর ফলে যে নিউরো ট্রান্সমিটারের কাজ থাকে সেটাও ঠিকঠাক ভাবে হয় না এবং তার ব্যালেন্স খুব বাজেভাবে নষ্ট হয়ে যায়। নেক্সট হলো মস্তিষ্কের সংকোচন। আমাদের মস্তিষ্কের একটি পার্ট রয়েছে, তাহলে এর প্রধান কারণ হলো আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখা এবং আবেগকে নিয়ন্ত্রণ করা। এই হিপ্পোক্যাম্পাসের যখন সংকোচন হয়, এর কার্যক্ষমতা যখন কমে যায়, তখন স্মৃতিশক্তিও কমে যাবে এবং আমরা আবেগও নিয়ন্ত্রণ করতে পারবো না। আর কেউ যদি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগে তখন এই হিপ্পোক্যাম্পাসটা অনেকটা ছোট হয়ে যায় এবং মানুষের স্মৃতিশক্তিও কমে যায়। নেক্সট আমাদের মস্তিষ্কের একটি পার্ট রয়েছে, সেটা হলো অ্যামিগডালা। এর কাজ হলো আমরা যখন খুব ভয় পাই, খুব আবেগপ্রবণ হই, খুব দুঃখর সাথে যখন আমরা ডিল করি, তখন এর সক্রিয়তা হয়ে যায়। এটা নর্মালি সবারই হয়। যখন আমরা নর্মাল থাকি মানুষ, তখন আমরা যখন ভয় পাচ্ছি, দুঃখ হচ্ছে, একা থাকতে ভয় লাগছে, এই সমস্যাগুলো যখন হয় তখন এই অ্যামিগডালার কার্যক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। কেউ যদি দীর্ঘদিন এইরকম মানসিক অবসাদে ভোগে তখন তার কি হয়, এই অ্যামিগডালার কাজটা অনেকটা বেড়ে যায় এবং এর সক্রিয়তার অনেকটা বেড়ে যায়। তখন এই মানসিক অবসাদে আরো বেশি বেশি করে দুঃখ হওয়া বা নেগেটিভ ভাবা বা বেশি আবেগপ্রবণ হয়ে যাওয়া, এগুলোর সাথে সাফার করি। নেক্সট আমাদের ব্রেনে একটি অংশ রয়েছে, সেটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি মেনলি আমাদের ব্রেনের সামনের দিকটা থাকে এবং এটি আমাদের কোনো কিছুতে মনোযোগ দেওয়া বা কোনো কিছু নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া, কোনো কিছুতে মনোযোগ দেওয়া, চিন্তা ভাবনা করাতে আমাদেরকে এই প্রিফ্রন্টাল কর্টেক্স হেল্প করে। এবং এই মানসিক অবসাদে কোনো মানুষ যদি ভোগে তখন এর কার্যক্ষমতা অনেকটা কমে যায় এবং এর মধ্যে একটি পার্ট রয়েছে যেটা হলো গ্রে ম্যাটার, সেটার পরিমাণটা অনেকটা কমে যায় এবং এর কার্যক্ষমতা অনেকটা কমে যায়, যার ফলে অনেকটাই পরিবর্তন ঘটে আমাদের ব্রেনের। আমাদের শরীরে কোথাও ইনফ্লামেশন হলে বা ইনফেকশন হলে আমরা যেমন দেখতে পাই সেখানটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, তেমনই ব্রেনের মধ্যেও ইনফ্লামেশন হয়। এর ফলে কি হয়, এই যে নিউরো ট্রান্সমিটার রয়েছে তার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, ব্রেনের যে সেলগুলো রয়েছে সেগুলোও মারা যায় এবং নতুন কিছু ভাবনা চিন্তা বা নতুন কিছু করার সেই আগ্রহটা একদমই চলে যায়। এবং এই ব্রেনের এই ইনফ্লামেশনের জন্যই আরো বেশি করে ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ থাকে না। তাই আরো বেশি বেশি করে ডিপ্রেশনে যাওয়া, আরো বেশি করে নেগেটিভ ভাবা এবং কোনো কিছু না করতে ইচ্ছে করা, এগুলোর মধ্যে আরো বেশি করে মানুষ ইনভলভ হয়ে যায়। তাই কখনো যদি আপনি মানসিক অবসাদে ভোগেন, সেখান থেকে যদি নিজে রিকভারি না করতে পারেন, তাহলে আপনজনদের সাথে এই মানসিক অবসাদের কারণ আপনারা অবশ্যই শেয়ার করবেন। এবং তখনও যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। হোমিওপ্যাথিক মেডিসিন মানসিক অবসাদে খুব ভালো কাজ করে এবং এটি সম্পূর্ণই ব্যক্তি বিশেষে চিকিৎসা। তাই বাড়িতে বসে মানসিক অবসাদের চিকিৎসা করা যায় না, অবশ্যই কাউন্সিলিং এর প্রয়োজন হয়, মেডিসিনের প্রয়োজন হয়, থেকে বেরিয়ে আসা সম্ভব। তাই চেষ্টা করবেন সবাই হ্যাপি থাকার, সুস্থ থাকার। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।